যদি শিক্ষা উপদেষ্টার পদত্যাগ না করা হয় আমরা সবাই টাকা দিলে শেখ হাসিনার আবার বাংলাদেশে আনবো। শেখ হাসিনা ভালো ছিল। আচ্ছা আচ্ছা, এরা হচ্ছে সুযোগের সদ্ব্যবহারের জন্য ওয়েট করতেছিল, সুযোগ পেয়ে গেছে, আপারে দেশে আনার পায়তারা চলতেছে, কিন্তু লাভ নাই। শিক্ষা সচিবকে সরিয়ে নিচ্ছে, আহত নিহতদের লিস্ট আজকালের মধ্যে প্রকাশ করা হবে। 24 তারিখের এক্সাম স্থগিত করা হয়েছে, 6 দফা দাবি মাইনে নেওয়া হয়েছে। এখন আর আন্দোলন কন্টিনিউ করার কোনো অপশন নাই। তাও যদি কন্টিনিউ করে তাহলে সেনাবাহিনী তো আছেই, ব্যাট নিয়ে প্রস্তুত, পাশা লাল হওয়ার জন্য রেডি থাকো। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? দেশে কি চলতেছে? দেশে নতুন করে আবার পাশা লাল করার প্রতিযোগিতা চলতেছে। মাইলস্টোন কলেজের বিমান দুর্ঘটনা আর একে কেন্দ্র করে একদল মানুষ দেশকে অস্থিতিশীল করার পায়তারা করতেছে। এদিকে সেনাবাহিনীও ইচ্ছে মতো ব্যাটিং করতেছে। চলুন শুরু করা যাক। আয় হায়, আবু সাইদ হওয়ার ব্যর্থ চেষ্টা চালাচ্ছে। চুল বড় রাখলে নোবেল হওয়া যায়, আবু সাইদ না। আবু সাইদ ফর্ম দারাজ। এই আন্দোলনের ছাত্রলীগ আওয়ামী লীগের কোনো দোষ নাই। এটা ছিল একটা যেমন খুশি তেমন সাজ প্রতিযোগিতা, যেখানে আওয়ামী লীগ ছাত্রলীগ স্টুডেন্টদের সাজে সাইজে আসছে, কিন্তু কোনো লাভ হলো না। দিন শেষে ট্রফি সেনাবাহিনী নিয়ে গেল। ভাই, শিক্ষা উপদেষ্টা নাকি গার্লফ্রেন্ডের চেয়েও বেশি প্যারা দেয়, তাই তার পদত্যাগের জন্য দাবি চলতেছে। আর এরা নাকি শিক্ষার্থী, মুখের ভাষা শুনলে বোঝা যায় শুধু শিক্ষা উপদেষ্টা না, শিক্ষার সাথে সম্পৃক্ত যতগুলো লোক আছে না, সবাইকে পদত্যাগ করানো উচিত। এদেরকে সুশিক্ষায় শিক্ষিত করতে পারে নাই। ভাই, এইটা কিন্তু কোনোভাবেই কাম্য নয়। এরা প্রথমে খারাপ আচরণ করবে, তারপরে পাশা লাল করলে যত দোষ। এখানে তেমন কিছু না, মাইলস্টোন কলেজের ছাত্রদের আইডি কার্ড চেক করা হচ্ছে। একটু পরে শুরু হবে পাশা লাল করার প্রতিযোগিতা। ভাই, আওয়ামী লীগ হচ্ছে অনেকটা গিরগিটির মতো, 2 দিন পর পরই রং বদলায়। নতুন করে আবার এখন স্টুডেন্ট রূপে ফিরে আসছে। আমার ভুল হয়েছে, ক্ষমা করে দেন। প্রিন্সিপালের ইংরেজি কি? সেক্রেটারিয়েট। সেক্রেটারিয়েট যদি তুমি বানান করতে পারো তোমার ছেড়ে দেবো। SECETARY সেক্রেটারিয়েট, ACC সেক RE সেক্রেটারিয়েট, TARIAT না। তুমি তো সব উল্টো পাল্টা করছো, তাহলে এটা কেমনি থাকবো? শিক্ষা উপদেষ্টা শিক্ষা সচিব যেখানে ব্যর্থ সেখানে পুলিশ ক্লাস নিতেছে। ভাই, আন্দোলনের আগে একটু পড়াশোনা করিস, নাইলে মানিজ্য থাকবে না। মি গোয়িং টু এক্সাম হল উইথ ফুল কনফিডেন্স, ওকে? আফটার ওয়ান্স কোশ্চেন। আচ্ছা, এই হচ্ছে আওয়ামী কলেজের গঞ্জিকা বিভাগের স্টুডেন্ট। অবস্থা দেখছেন, কলেজের নাম জানে না, অথচ কলেজের স্টুডেন্ট হইয়া সচিবালয় ঘেরাও করতে চলে আসছেন। এবার বুঝলেন তো কোথার জল কোথায় গিয়ে গড়াচ্ছে। আমরা এখানে থাকি। আপনার দলের নাম কি? বিআরপি। দাবি কি আজকে? দাবি হয়েছে আবু সাইদের ফাঁসির দাবি চাই। ভাই, পারব গঞ্জিকা মিছিল আনার আগে টাকাটা দিলে অন্তত লেবু কিনা খাই আসতে পারতো। এরাই হচ্ছে বাংলাদেশের লো বাজেটের অ্যাক্টর, সারাদিনের পারিশ্রমিক মাত্র 200। 100 টাকা বললো নেছি। 100 টাকা 2 ঘন্টা। লেবার পার্টির মিছিল। লেবার পার্টির মিছিল? আসলে আজকে লেবার পার্টির মিছিল না এটা। আচ্ছা, দলের নামটা ভুল বলছে। 2 ঘন্টা 100, এই হচ্ছে বাংলাদেশের রাজনীতির অবস্থা। দল সেটা যাই হোক না কেন, করাইল বস্তির ভূমিকা ব্যাপক। করাইল বস্তি আর হচ্ছে টোকাই পোলাপান ছাড়া কোনো রাজনৈতিক সম্মেলনে পূর্ণতা পায় না। কোনো কিছু বুঝলেন না ভাই, আমি কোনো কিছু জানি না ভাই। আচ্ছা, কোনো কিছু জানে না, খালি টাকার জন্য আসছে। আমি রিক্সা চালাই। 1 ঘন্টার জন্য? 1 ঘন্টার জন্য। কেন? আমরা আসছি আমাদের সমাধান জানার জন্য। আমরা কি সমাধান?
এটা আমি বলতে পারবো না, হয়ে যাবে উনি জানে। মূলত একটি কফিন মিছিল, যেটি হচ্ছে আইন উপদেষ্টার বিরুদ্ধে একটি প্রতীকী কফিন মিছিল। আচ্ছা, আইন উপদেষ্টার বিরুদ্ধে মিছিল, সেখানে লোক ভাড়া করে নিয়ে আসছে। ও মাই গড, এখানে প্রপোজ করা হচ্ছে। ভাই, এইটা নরসিংদী রেল স্টেশন না, প্রেম স্টেশন। আরে বোন, ফুলটা তো নিতে পারো, কত কষ্ট করতেছে ছেলে। ভাই, ওইখান থেকে পড়লে কাজী অফিসে যাক আর নাই যাক, হসপিটালে ঠিকই যাইতে হবে। পরিস্থিতি যেমনই হোক না কেন, প্রপোজ কোনোভাবেই মিস করা যাবে না। আর ওই যত সুন্দরভাবে ট্রেনের ছাদের উপরে বইসা প্রপোজ করতেছে না, এটা যে কোনো মুভির প্রপোজ স্টোরিকেও হার মানাবে। গুলিস্তান থেকে 8 জন চাঁদাবাজকে আটক করলো সেনাবাহিনী, গুড জব। এভাবেই একে একে সবগুলো চাঁদাবাজকে ধরে ফেলা হোক, চাঁদামুক্ত দেশ গড়া হোক। ভাই, সেনাবাহিনী যদি এরকম টানা 1 মাস অভিযান চালায় এবং চাঁদাবাজ ধরে ধরে পাছা লাল করে, সবগুলো সোজা হয়ে যাবে তাইলে। যেভাবে ছুঁড়া মারছে না, মনে হইতেছে আলুর বস্তা ছুঁড়া মারছে। এখানে একটা একটা করে চাঁদাবাজ ধরা হচ্ছে, গুড জব। বাংলাদেশ আর্মি মাঠে নামলে 2 দিনের মধ্যে চাঁদাবাজগুলো সব সোজা হয়ে যাবে। এই মানিক কাকা, এই সে আমাদের মানিক চাচা। কেমন আছো? মানিক চাচা ভালোই আছে, চেহারায় তো বলতেছে একটু মোটামুটি হয়ে গেছে। ভালো আছো? খুশি হয়ে যায়, ভালো মন্দ খাই মনে হয়। ভাই, শেখ হাসিনা যখন পালায় না, তখন মানিক চাচায় টেনশনে শুকাই গেছিল, এখন 3 বেলা খায় আর ঘুমায়, তাই মোটা হয়ে গেছে। শেখ হাসিনা সরকার বারবার দরকার। আচ্ছা, এখানে হচ্ছে রাস্তা অবরোধ করে কঠিন আন্দোলন চলতেছে, কিন্তু আন্দোলনে যতগুলো লোক মিলে রাস্তা অবরোধ করছে না, এর চেয়ে পরিমণির জামাইয়ের সংখ্যা বেশি। আহা হা, রিয়েল রেইন লাভার। গরিবের কক্সবাজার। ঠিক আছে, রাস্তার জিনিস রাস্তায় সুন্দর। ভাই, ওই যে পানির মধ্যে শুয়ে আছে না, এইটাকে বৃষ্টির পানি বলে না, এইটাকে বলে ড্রেনের পানি। এর চেয়ে বুড়িগঙ্গার পানি অনেক ক্লিয়ার। সমুদ্রের পানিতে যারা থাকে তাদেরকে বলে জলপরি, আর রাস্তার পানিতে যারা থাকে তাদেরকে বলে বস্তি। অবশ্য বন্যরা বনে সুন্দর, আর টিকটকাররা রাস্তায় সুন্দর। পরিত্যক্ত পার্কে বসে তারা জুয়া খেলতেছিল, এমন সময় সেনাবাহিনী এসে তাদেরকে হাতে নাতে ধরে পড়ে। পরবর্তীতে সেখানে জমে থাকা কাদা পানিতে তাদেরকে আধা ঘন্টা চুবিয়ে রাখে সেনাবাহিনী। ভাই, ভাগ্যিস সেনাবাহিনী ওদেরকে কাদা পানিতে নামাইছে, না হলে একটারও পাছার চামড়া ঠিক থাকতো না। রাস্তাঘাটে কোলাহল দেখে এখানে আসছে। ভাই, ওরা রাস্তাঘাটের কোলাহল থেকে বাঁচতে আবাসিক হোটেলের ভিতরে আইসা একান্তই নিরিবিলি গল্প করতেছিল, সেখানেও পুলিশ বাধা দিতেছে। এই পুলিশের জন্য বাংলাদেশে কোথাও শান্তি নাই, শালার প্রেম করেও শান্তি নাই। আওয়ামী লীগের মতো জয় বাংলা করে দেওয়া হবে। চাঁদাবাজ ধরিয়ে দিতে পারলে নগদ 10,000 টাকা পুরস্কার। চাঁদাবাজ ধরিয়ে দিতে পারলে নগদ 10,000 টাকা পুরস্কার। বুঝলাম না, বাংলাদেশে এমন দিনও দেখতে হলো। চাঁদাবাজও নাকি মাইকিং করে খুঁজতে হয়। ভাইরে, মাইকটা রাইখা একটু সামনে আগান, একটু পর আইসা বলবে রিক্সা প্রতি 20 টাকা। আমি বলি না, বিএনপির কি গুণ? 9 মাসে 150 গুণ। চাঁদা তুলে মল্টনে চলে যায় লন্ডনে। বিভিন্ন জায়গাতে যারা কমিটিতে আছেন তাদের অধিকাংশ নেতা কর্মীর কোনো পেশা নাই,
তারা তাহলে চলে কিভাবে? আচ্ছা, এই ভিডিওটা খুবই সুন্দর, বাট ব্যাকগ্রাউন্ড মিউজিকটা হচ্ছে কপিরাইট, যে কারণে একটু থামিয়ে নিলাম। এখন আবার তারা জিপ চালায় কিভাবে? আমি তাদের লাইফ স্টাইল দেখে আশ্চর্য হয়ে যাই। গুলশানে 5,000 স্কোয়ার ফিট নিয়ে বাসা নিয়ে থাকে, ছেলেমেয়েরা ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ে, সিঙ্গাপুরে ট্রিটমেন্ট নেয়, বিদেশে ঘুরতে যাইতেছে, আবার একটু থামিয়ে নেই। এখন আবার প্লে করি। হলিডে করতে যাইতেছে এই দেশে ওই দেশে মিলায়, কিন্তু তার আয় ব্যয়ের কোনো একটা স্বচ্ছ জায়গা নাই। তাহলে সে চলছে হলো চাঁদাবাজের টাকা দিয়ে। আচ্ছা, ভাই যে বললো না অধিকাংশ রাজনীতিবিদদের কোনো পেশা নাই, কে বলছে? রাজনীতি মানেই হচ্ছে একটা বিজনেস যেখানে শুধু প্রফিট আর প্রফিট। জনগণের সেবার নামে সরকারের টাকা মারা আর চাঁদার নামে জনগণের পকেট মারা, এর চেয়ে সুন্দর পেশা আর কি হতে পারে বলেন? বিনা ইনভেস্টমেন্টে শুধু প্রফিট। টাকা হাদিয়া নেন 20 টাকা, কার কাছ থেকে নেন? সিএনজি ড্রাইভারের কাছ থেকে। চাঁদা নেওয়া হতো, সেটার নাম পরিবর্তন করে হাদিয়া হয়েছে। এখানে সিএনজি ড্রাইভার আছে আরো, ওনাদেরকে জিজ্ঞান যে আমরা কি চাঁদাবাজি করি নাকি না যানবাহন। আচ্ছা, এইটা হলো হালাল উপায়ে হাদিয়া নেওয়া। ক্লিয়ার রাখা পরে তাদেরকে 10 টাকা 20 টাকা করে নেই, কিন্তু জোর জুলুম ভাবে নেই না, এটা জিজ্ঞেস করতে পারেন। হালাল চাঁদাবাজ জোর জুলুম করে নেয় না ভাই। চাঁদাবাজি হয়ে গেছে এখন হাদিয়া, আর ঘুষ হয়ে গেছে সম্মানী। বাংলাদেশে শুধু নামগুলোই পরিবর্তন হয়, কিন্তু মানুষগুলো পরিবর্তন হয় না। কষ্ট আছে এরকম কোন কথা বলবো না, এই বলে আমার বক্তব্য আমি শেষ করলাম। জয় বাংলা, জাতীয়তাবাদী দল বিএনপি। ভাই, মানুষের অভ্যাস এটা হচ্ছে কুত্তার লেজের মতো, জীবনও সোজা হইবে না, মানে ঠিক হইবে না। ভাই, সারা জীবন আওয়ামী লীগের প্রোগ্রাম করা লোক যখন জামাতের প্রোগ্রামে যায়, তখন এরকম সামান্য একটু ভুল অস্বাভাবিক না? গত বছর ইন্টারনেটে পানি ঢুকে যাওয়ার কারণে এই বছর সরকারের পক্ষ থেকে 1 GB ফ্রি MB পাওয়ার পরে আমি ওকে। এই ডান্সটা ভাই সোফানি। নারায়ণগঞ্জে এনসিপির পদযাত্রার মাঝে ইসলামী আন্দোলনের মঞ্চে ছুটে গেলেন নাহিদরা। এটাই হচ্ছে রাজনৈতিক সৌন্দর্য। ভাই, দলে দলে মারামারি কাটাকাটি এটা তো অনেক হলো, এবার হোক না ভ্রাতৃত্ববোধ। দল যেটাই হোক না কেন, এরকম দৃশ্য সত্যি সুন্দর লাগে। এভাবে যদি আমাদের প্রত্যেকটা রাজনৈতিক দল একে অন্যের সাথে হাতে হাত মিলিয়ে চলতো, তাহলে দেশটা সত্যি সুন্দর হতো। গাইস, ভিডিওর একদম শেষ সময় দাঁড়িয়ে বলতে চাই, ভিডিওটা যেহেতু এই পর্যন্ত দেখছেন, যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, যদি সম্ভব একটা শেয়ার করে দিবেন, চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করবেন, আর পেজ হলে ফলো করবেন। সো আল্লাহ হাফেজ।